ভয় পাইছি রে। তুফানের ঝড় বয়েছে চারদিকে, তাহলে সিনেমাটি ব্যবসা করছেন কেমন? এমন প্রশ্ন হাজারো দর্শকের মধ্যে সঠিক উত্তর দিতে পারতেছেন না। তবে কিছু কিছু ধারণা পাওয়া যাচ্ছে তুফানের ব্যবসার। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, প্রথম 3 দিনে শুধু মাল্টিপ্লেক্সে ইনকামের রেকর্ড গড়েছেন তুফান। মাল্টিপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। গত 20 বছরে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, কোন সিনেমা এটা হয়? শুধু সিনেপ্লেক্সেই নয়, সিঙ্গেল স্ক্রিনও দাপট দেখিয়েছেন তুফান। লিটন হাসমি নামের একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট স্বপন চৌধুরী নামক একজন কন্টেন্ট ক্রিয়েটরকে জানিয়েছেন, মনিহার সিনেমা হলে 3 দিনে টিকিট বিক্রি হয়েছে 13 লক্ষ টাকারও বেশি। 3 দিনে মনিহারের সেল 13 লক্ষ টাকা, ইতিহাস রেকর্ড। শুধু তাই নয়, তাদের আলোচনায় বোঝা যায় সব জায়গাতে সুপার টুপার হিট বলে জানান লিটন। সিং বাম্পার, সিলেট বাম্পার, চন্দ্রিমা বাম্পার, সাভার সেনা বাম্পার, বীরত্ব মারছে বেশি সেল। তুফান সিনেমা বেশি টাকায় ভাড়া বা রেন্টাল দেওয়া হয়েছিল সিনেমা হলে। অনেকেই মনে করেছিলেন এই টাকা উঠবেন না। তবে স্বপন চৌধুরী ও লিটন হাসমিনের কথায় ধারণা করা যাচ্ছে, অনেক হল মালিক প্রথম 3 দিনেই তুলে ফেলতে পেরেছেন তাদের রেন্টালের টাকা। বাংলাদেশের ইতিহাসে এত রেন্টাল কেউ দেয়নি। সেই রেন্টাল 3 দিনে উঠে গেছে। যে ছবিটা কত বড় সুপারহিট। 28 জুন থেকে তুফান সিনেমাটি মুক্তি পাবে দেশের বাইরে। সেখানে কেমন ব্যবসা করে তার উপরে নির্ভর করবে সিনেমাটির ইনকামের গ্রাফস। বর্ষায় আমাকে বাদল বলছে সে 6.5 লক্ষ টাকা বিক্রি করছে 3 দিনে। তুফান সিনেমাটি দিন দিন দর্শক বাড়ছে। অনেকেই আবার 2-3 বার করে দেখছেন, যার কারণে সব মাল্টিপ্লেক্সেই শো বাড়ানো হচ্ছে। পাশাপাশি অগ্রিম টিকিট কেনারও ঝড় লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।